হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে এসএসসি নিয়ে। সুপ্রিম কোর্টের মামলা আজকে কিন্তু একটা বড় আপডেট উঠে এসেছে। কলকাতা হাইকোর্ট জানিয়েছিল মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই। সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে সওয়াল করেন, নির্বাচনের সময় সিবিআই তদন্ত করলে তো পুরো মন্ত্রিসভা জেলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক, তারপরেই সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। শুধুমাত্র সুপার নিউমেরিক্যাল পোস্টের ওপরে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার উপরে যেসব মামলাগুলো কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, সেই মামলার উপরে কিন্তু স্থগিতাদেশ দেয়নি। বরং সুপ্রিম কোর্টে আগামী সোমবার এসএসসি মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়ান চন্দ্রচূড়ান বলেন, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। এসএসসির আইনজীবী রাকেশ ত্রিবেদী প্রশ্ন তোলেন, ৮,০০০ জনের নিয়োগ বেআইনিভাবে হলে ২৩,০০০ চাকরি কেন বাতিল করা হলো? পাল্টা প্রধান বিচারপতির প্রশ্ন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরও কীভাবে সুপার নিউমেরিক্যাল পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন বাড়তি পদ তৈরি করা হলো? এবং কেন ৮,০০০ যে ওমারশিট নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে সেখানে কোনো সম্পূর্ণ তথ্য এসএসসি দিচ্ছে না কেন? এই জন্য ২৩,০০০ যে নিয়োগ বাতিল হচ্ছে সেটা কিন্তু খুবই সহজভাবে হচ্ছে। কিন্তু সুপার নিউমেরিক্যাল পোস্ট আপাতত কিন্তু স্থগিতাদেশ রয়েছে। এটা পরবর্তী সময়ে যদি ভেবে দেখে তাহলে কাদের জন্য সেই সুপার নিউমেরিক্যাল পোস্টটা তৈরি করা হচ্ছিল এবং কতটা পদ ছিল সেই সম্পূর্ণ তথ্যও কিন্তু একের পর এক বেরিয়ে আসবে এবং সেগুলো আপডেট পাবেন আমার ভিডিওর মধ্যে দিয়ে। আজকে সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে এটুকুই রয়েছে এবং এসএসসির যে ২৫,০০০ চাকরি প্রার্থীরা রয়েছে সেই চাকরি প্রার্থীদের কিন্তু চাকরি যাওয়ার সম্ভাবনা আরও দুর্গম থেকে দুর্গম হয়ে উঠল। কারণ আপাতত দুর্নীতি প্রসঙ্গে নরম হয়নি সুপ্রিম কোর্ট। এখনও এসএসসি যত কথা বলবে তত জালে জড়াবে। কারণ পূর্বে মাটিদের মামলায় অনেক বানানো গল্প দিয়েছেন। এখন যোগ্য অযোগ্যদের লিস্ট সেকেন্ড কোনো এক ওয়েতে দেবেন বলছেন, কিন্তু পূর্বের বক্তব্য ও স্বীকারোক্তিগুলোকে এড়িয়ে পারবেন না এসএসসি। তো এই রয়েছে সেই আপডেটগুলো যা আজকে উঠে এসছে। দেখা যাক কী হচ্ছে। এবং আরও একটা তথ্য যে আগামী সোমবার কিন্তু এই তথ্যের পুনরায় শুনানি হতে চলেছে এবং সেখানে কিন্তু বিরাট বড় একটা আপডেট উঠে আসছে। বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য একটা সুযোগ কিন্তু উঠে আসছে এবং তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি এবং দেবেও না। এবং তার সঙ্গে কিন্তু অনেক ক্যান্ডিডেট ভোটিং থেকে নেওয়া হতে পারে এবং তারা চাকরিও পেতে পারে, এটাও একটা অনুমান করা হচ্ছে। দেখা যাক কি হচ্ছে। শেষ পর্যন্ত সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে পর্যন্ত এইটুকুই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।